হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সমন্বিত উপবৃত্তির ফর্ম ফিল আপ করবে। কিভাবে এই ফর্ম ফিল আপ করলে 90% উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে সেটাই আজকে তোমাদের দেখাবো। এই উপবৃত্তির আবেদন করতে কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না। কোনো টাকা পয়সা ছাড়াই তুমি এই উপবৃত্তির আবেদন করতে পারবে। আবার আরেকটা বিষয় হলো উপবৃত্তির আবেদন করলেই যে তুমি উপবৃত্তি পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। তবে তুমি এই উপবৃত্তির আবেদনটা করে রাখলে আবেদন করতে তো আর কোনো ক্ষতি নেই। পাইলে পাইলা, না পাইলে নাই। এই উপবৃত্তি পেলে তোমরা প্রতি বছর ৮ থেকে ৯,০০০ টাকা পাবে। বর্তমানে যারা ২০২৪-২৫ কলেজে ভর্তি হয়েছো তারাই এই উপবৃত্তির আবেদনটি করতে পারবে। বাংলাদেশের প্রত্যেকটা কলেজে কিন্তু এই উপবৃত্তির বিষয়ে নোটিশ প্রকাশ করেছে। তো তোমার কলেজের নোটিশ বোর্ড তুমি চেক করলে এই নোটিশটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লেখা, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। এখানে তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা দিতে হবে। ছবির পিছনে তোমার নাম লিখে দিয়ে এখানে ছবিটা পিন আপ করে দিবে। তারপরে এখানে তোমার নাম বাংলায় দিবে এবং এখানে ইংরেজিতে দিবে। ইংরেজি নাম অবশ্যই সবগুলো অক্ষর বড় হাতের অক্ষরে দিবে। তারপরে এখানে তোমার পিতার এনআইডি নাম্বার দিবে এবং এখানে পিতার জন্ম তারিখ দিবে। তারপরে এখানে পিতার নাম বাংলায় দিবে এবং এখানে পিতার নাম ইংরেজিতে দিবে। তারপরে এখানে মাতার এনআইডি নাম্বার দিবে এবং এখানে মাতার জন্ম তারিখ দিবে। তারপরে এখানে মাতার নাম বাংলায় দিবে এবং এখানে মাতার নাম ইংরেজিতে দিবে। তারপরে এখানে তোমার জন্ম নিবন্ধন নম্বর দিবে এবং এখানে তোমার জন্ম তারিখ দিবে। তারপরে এখানে তোমার লিঙ্গ সিলেক্ট করে দিবে। তৃতীয় লিঙ্গের হলে অবশ্যই তোমাকে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। তারপরে শিক্ষার্থীর জন্মস্থান, এখানে তোমার জেলার নাম লিখে দিবে। তারপরে এখানে তুমি কোন ধর্মের সেটা লিখে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, এটা তোমাকে অবশ্যই নিজ দায়িত্বে ফিল আপ করতে হবে। এখানে তোমার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার এবং পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোডটা তোমরা পিতামাতার ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে। তারপরে এখানে ২ নাম্বার পেজে শিক্ষা সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে তোমাকে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য দিতে হবে। পূর্ববর্তী শ্রেণী এখানে দশম দিবে। পূর্ববর্তী পরীক্ষার নাম এখানে এসএসসি দিবে। এখানে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এখানে এসএসসিতে জিপিএ কত পেয়েছো সেটা দিবে। এখানে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা দিবে। তারপরে এখানে বিভাগ, জেলা, উপজেলার নাম দিবে। তারপরে এখানে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তার নাম দিবে। ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলে ঢাকা দিবে। তারপরে এখানে যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠানের নাম দিবে। তারপরে এখানে বর্তমান শিক্ষাগত তথ্য, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের তথ্য এখানে দিতে হবে। এখানে বিভাগ, জেলা, উপজেলা দিবে। এখানে কলেজের নাম লিখে দিবে। শ্রেণীর এখানে একাদশ দিবে। বিভাগ বা গ্রুপ, এখানে তুমি কোন গ্রুপে আছো সেটা লিখে দিবে। যদি কোনো শাখা থাকে তাহলে শাখা দিবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে তোমার কলেজের রোল নাম্বার লিখে দিবে। তারপরে এখানে অভিভাবকের তথ্য দিতে হবে। এখানে তোমার অভিভাবক পিতামাতা এবং তৃতীয় ব্যক্তিও হতে পারে। যদি তোমার পিতা অভিভাবক হয় তাহলে এখানে তোমার পিতার নাম লিখে দিবে। এখানে অভিভাবকের জন্ম নিবন্ধন নম্বর দিবে। এখানে জন্ম তারিখ এবং এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবে। এখানে নাম বাংলায় এবং এখানে নাম ইংরেজিতে দিবে। এখানে পেশা দিবে, কৃষক হলে কৃষক দিবে আর চাকরিজীবী হলে চাকরিজীবী দিবে। এবং এখানে মোবাইল নাম্বার দিবে। তারপরে এখানে অভিভাবকের স্থায়ী ঠিকানা দিতে হবে। অভিভাবকের ভোটার আইডি কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানা এখানে লিখে দিবে। তারপরে ৩ নাম্বার পেজে তোমার আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে শুধু টিক চিহ্ন দিবে। এখানে তোমার পড়াশোনার খরচ কে বহন করে, মা হলে মা, বাবা হলে বাবা, আর অন্য কেউ হলে মা বাবা ব্যতীত অন্য অভিভাবক, এখানে টিক চিহ্ন দিবে। তুমি যদি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হও তাহলে এখানে হ্যাঁ দিবে এবং এখানে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখে দিবে, আর না হলে না দিবে। তুমি যদি মুক্তিযোদ্ধার প্রজন্ম হও তাহলে এখানে হ্যাঁ দিবে এবং এখানে মুক্তিযোদ্ধার নাম দিবে এবং এখানে সম্পর্ক দিবে, আর না হলে না দিবে। এখানে তোমার অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা দিবে এবং এখানে অভিভাবকের স্বামী অথবা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দিবে। তারপরে এখানে তুমি যদি কোনো সরকারি উৎস হতে উপবৃত্তি পাও তাহলে হ্যাঁ দিবে আর না হলে না দিবে। এখানে আরেকটা বিষয় হলো, অন্য কোনো উৎস থেকে তুমি যদি উপবৃত্তি পাও তাহলে এই উপবৃত্তিটা তোমার জন্য না। এখানে আবেদন করলে তুমি উপবৃত্তি পাবে না, তাই তোমার আবেদন করার কোনো দরকার নেই। যারা অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি পাও না তারাই এই আবেদনটা করবে, তাহলে তোমার উপবৃত্তি পাওয়ার 90% সম্ভাবনা থাকবে। তারপরে নিচেরগুলোতে একইভাবে টিক চিহ্ন দিয়ে দিবে। এখানে তুমি লেখাগুলো পড়লেই বুঝতে পারবে।
যেটা তোমার হ্যাঁ হবে হ্যাঁ দিবে এবং যেটা তোমার না হবে না লেখা অপশনে টিক চিহ্ন দিবে। এখানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। তারপরে এখানে পেমেন্টের তথ্য দিতে হবে। উপরে যে অভিভাবকের নাম দিবে তার নামই এখানে দিতে হবে। অভিভাবকের এনআইডি দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে একটা নগদ অ্যাকাউন্ট খুলে নিবে। তারপরে সেই নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিবে। তারপরে এখানে অভিভাবকের এনআইডি নাম্বার লিখে দিবে। তারপরে আবেদন ফর্মের কোথাও ভুল আছে কিনা সেটা ভালো করে চেক করে নিবে। তো এভাবেই তোমরা খুব সহজে আবেদন ফর্ম পূরণ করে নিবে। তারপরে প্রয়োজনীয় কাগজপত্র সহ এই আবেদন ফর্ম কলেজের অফিসে জমা দিবে। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আবেদন ফর্ম পূরণ করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।